বাংলাদেশ বড় ধরনের যুদ্ধের সম্মুখীন হলে নিজের শক্তির পাশাপাশি মিত্র দেশের সহযোগিতা লাগবে। हेलो गाइस, वेलकम बैक टू आवर चैनल। बहुत ही ज्यादा वीवर इम्पोर्टेंट वीडियो है क्योंकि तुर्की जो है वो बांग्लादेश का साथ देना चाहता है। खुदा न खास्ता अगर कोई वार हुई तो तुर्की बांग्लादेश के लिए वीवर लड़ेगा। तुर्की विल फाइट फॉर बांग्लादेश। बहुत बड़ी बात है, दोनों कंट्री वीवर आपस में बहुत ही ज्यादा प्यार करती है। तो वीवर ये वीडियो बहुत ही ज्यादा इम्पोर्टेंट है और अभी तक आप लोगों ने चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को शुरू करते हैं। क्या बात है वीवर। বাংলাদেশ বড় ধরনের যুদ্ধের সম্মুখীন হলে নিজের শক্তির পাশাপাশি মিত্র দেশের সহযোগিতা লাগবে, কারণ বর্তমান বিশ্বে মিত্র দেশের সহযোগিতা ছাড়া যুদ্ধে জয়লাভ করা এক প্রকার অসম্ভব। তবে বাংলাদেশের স্থায়ী কোনো সামরিক মিত্র নেই, অর্থাৎ সকল দেশের সঙ্গে যুদ্ধ হলে মিত্র দেশ বাংলাদেশের পাশে থাকবে না, তবে কয়েকটি দেশ সামরিক সহযোগিতা করবে। মিয়ানমারের সঙ্গে যুদ্ধ হলে একমাত্র তুরস্ক বাংলাদেশের পাশে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, তুরস্কের একার সমর্থন যথেষ্ট কিনা। বড় ধরনের যুদ্ধে একটি দেশের অসংখ্য বিষয়ে সহযোগিতা প্রয়োজন হয়। এক্ষেত্রে প্রথমেই থাকবে আধুনিক সমরাস্ত্র। বাংলাদেশের ইমার্জেন্সি একাধিক সমরাস্ত্র লাগবে। এ বিষয়ে তুরস্ক বাংলাদেশের বেশিরভাগ চাহিদা পূরণ করতে সক্ষম, কারণ দেশটি প্রায় সকল ধরনের সমরাস্ত্র তৈরি করে। এক্ষেত্রে অ্যাটাক ড্রোন, এয়ার ডিফেন্স সিস্টেম, রকেট লঞ্চার, ম্যানপ্যাড এয়ার ডিফেন্স সিস্টেম এবং অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল পাবে। এছাড়াও বিভিন্ন ধরনের গোলাবারুদ পাবে অল্প সময়ের মাঝে। বাংলাদেশের জন্য ইমার্জেন্সি এর বাহিরে কোনো সমরাস্ত্র প্রয়োজন হবে না। সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তুরস্কের একার সমর্থন যথেষ্ট। বাংলাদেশ সামরিক বাহিনীর যুদ্ধকালীন সময় দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ হবে সরাসরি সহযোগিতা। এক্ষেত্রে দুই ধরনের সহযোগিতা করতে পারে একটি দেশ। প্রথমত, স্পেশাল ফোর্স পাঠাতে পারে, যারা যুদ্ধের ফর্মুলা প্রদান করবে। তুরস্ক নিঃসন্দেহে এই ধরনের সহযোগিতা করবে। তবে দ্বিতীয় বিষয়টি গেম চেঞ্জার, একই সঙ্গে যদি কিন্তুর উপর নির্ভর করবে, অর্থাৎ সরাসরি ভারী সমরাস্ত্র পাঠিয়ে যুদ্ধে অংশগ্রহণ করা। এই ধরনের সহযোগিতা করতে একটি দেশের একাধিক সক্ষমতা থাকা বাঞ্ছনীয়। দেশটির অর্থনৈতিক সামর্থ্য থাকতে হবে, পাশাপাশি শক্তিশালী সামরিক বাহিনীর অধিকারী হতে হবে। এছাড়াও কূটনৈতিক ক্ষেত্রে দক্ষতার প্রয়োজন। তুরস্কের এই সকল ক্ষেত্রে অভিজ্ঞতা রয়েছে, কারণ লিবিয়াতে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছে, যেখানে তাদের শত্রু ছিল মিশরের মতো শক্তিশালী দেশ। এই দিক থেকে বিবেচনা করলে মিয়ানমার তেমন কোনো শক্তিশালী দেশ নয়। তাছাড়া মিয়ানমার সরাসরি তুরস্কের ভূখণ্ডে আক্রমণ করতে পারবে না। সুতরাং সব দিক থেকে তুরস্ক সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে। তবে বাংলাদেশের সঙ্গে এখনও পর্যন্ত এতটা ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক স্থাপন হয়নি। বাংলাদেশকে বড় ধরনের যুদ্ধে ইমার্জেন্সি সমরাস্ত্র প্রদান করবে, পাশাপাশি স্পেশাল ফোর্স পাঠিয়ে রণকৌশল প্রণয়নে সহযোগিতা করবে। তবে সরাসরি ভারী সমরাস্ত্র নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করবে এমন সম্পর্ক এখনও হয়নি। এক্ষেত্রে বাংলাদেশ একাধিক বিষয়ে সম্পর্ক ঘনিষ্ঠ করলে তুরস্ক অবশ্যই সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করবে। এক্ষেত্রে বাংলাদেশ সামরিক বাহিনী যে ধরনের সমরাস্ত্র ক্রয় করে তার একটি বড় অংশ তুরস্ক থেকে কিনতে হবে। এছাড়াও বাণিজ্যিক সম্পর্ক ঘনিষ্ঠ করা বাঞ্ছনীয়। ইতিমধ্যে বাংলাদেশ এই লক্ষ্য বাস্তবায়নে অনেক দূর অগ্রসর হয়েছে। সেক্ষেত্রে প্রতিশ্রুতি দিলে তুরস্ক অবশ্যই সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করবে। তুরস্কের যে ধরনের সমরাস্ত্র রয়েছে তা দিয়ে মিয়ানমারকে ধূলিসাৎ করে ফেলা সম্ভব, কারণ দেশটি রয়েছে 250টি F-16 ফাইটার। ইমার্জেন্সি এক স্কোয়াড্রন বা 18টি ফাইটার বাংলাদেশে মোতায়েন করলেই চলবে। মিয়ানমার বিমান বাহিনী সকল যুদ্ধবিমানকে পরাজিত করতে সক্ষম 18টি F-16 ফাইটার। অন্যদিকে তুরস্কের পাইলটরা বিশ্বের প্রথম সারিতে রয়েছে। এছাড়াও এই যুদ্ধবিমান দিয়ে মিয়ানমারের নেভাল ব্লক ভেঙে ফেলা সম্ভব, কারণ আধুনিক লং রেঞ্জের ক্রুজ মিসাইল অপারেট করে। মিয়ানমার নৌবাহিনীর যুদ্ধজাহাজ কোনোভাবে সোম ক্রুজ মিসাইলকে মোকাবেলা করতে পারবে না, যে কারণে নেভাল ব্লক আরোপ করা অসম্ভব। সুতরাং বাংলাদেশের বাণিজ্যিক পথ সচল থাকবে। এছাড়াও মিয়ানমার সহজে ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা করতে পারবে না, কারণ যে অঞ্চল থেকে ব্যালিস্টিক মিসাইল হামলা করবে ওই অঞ্চলে বিমান হামলা করবে F-16 ফাইটার। এক কথায় তুরস্কের অতিরিক্ত আর কোনো সহযোগিতা প্রয়োজন হবে না। একমাত্র 18টি F-16 ফাইটার বাংলাদেশের জন্য যথেষ্ট। তুরস্ক তার ঘনিষ্ঠ মিত্র দেশে যুদ্ধবিমান মোতায়েন করে। 2020 সালে নাগর্নো কারাবাখ যুদ্ধে আজারবাইজানকে সহযোগিতা করে তুরস্কের সামরিক বাহিনী। এই সময় অন্তত 8টি F-16 ফাইটার মোতায়েন করেছিল, তবে হামলা করার প্রয়োজন হয়নি, তবে আকাশপথে সুরক্ষা নিশ্চিত করেছে। সুতরাং বাংলাদেশের মতো বিশাল সমরাস্ত্র বাজার ভবিষ্যতে নিজেদের কবজায় রাখতে তুরস্ক অবশ্যই সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করবে। এক্ষেত্রে দেশটি বছরে অন্তত $500 মিলিয়ন সমরাস্ত্র বিক্রি করতে পারবে। মিয়ানমারকে পরাজিত করার জন্য এক স্কোয়াড্রন F-16 ফাইটার বাংলাদেশের জন্য যথেষ্ট। অন্যদিকে বাংলাদেশ সামরিক বাহিনীর যে সক্ষমতা রয়েছে তা দিয়ে মিয়ানমারকে মোকাবেলা করা সম্ভব। একমাত্র বিমান বাহিনীর সাপোর্ট প্রয়োজন ছিল, যা তুরস্ক প্রদান করলেই চলবে। সুতরাং একমাত্র তুরস্কের সহযোগিতা পেলে বাংলাদেশ যুদ্ধে জয়লাভ করবে। তবে মিয়ানমারের পক্ষে একাধিক দেশ সরাসরি অংশগ্রহণ করতে পারে। বিশেষ করে রাশিয়া অতিরিক্ত যুদ্ধবিমান
এবং সাবমেরিনের মতো সমরাস্ত্র দিয়ে সহযোগিতা করতে পারে। এক্ষেত্রে বাংলাদেশ বড় ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হবে। क्या बात তবে है তুরস্কের নিকট वीवर, বিকল্প সকল जबरदस्त। ধরনের সমরাস্ত্র রয়েছে, কারণ দেশটির নিকট রয়েছে বিশ্বমানের সাবমেরিন, এছাড়াও শক্তিশালী সমরাস্ত্র। তবে শেষ পর্যন্ত তুরস্ক শুধুমাত্র বিমান বাহিনীর সাপোর্ট প্রদান করলেই বাংলাদেশ বড় ধরনের ক্ষতি ছাড়াই জয়লাভ করবে। অথচ বাংলাদেশের আর্থিক সক্ষমতা অনুযায়ী এক স্কোয়াড্রন F-16 ফাইটার ক্রয় করা সম্ভব ছিল। Excellent, মাত্র जबरदस्त। $2.2 বিলিয়ন ব্যয় করলে বাংলাদেশ সহজেই এক স্কোয়াড্রন যুদ্ধ বিমান পেত। क्या बात है वीवर, जबरदस्त। बहुत ही बड़ी ऑफर है, बहुत बड़ी गुड न्यूज है बांग्लादेश के लिए कि तुर्की साथ खड़ा होगा। खुदा न खास्ता अगर कोई वार होती है तो पीछे नहीं हटेगा, बांग्लादेश के लिए लड़ेगा वीवर, फाइट करेगा। तुर्की वीवर हमेशा ही बांग्लादेश को सपोर्ट करता है और दोनों कंट्री का रिलेशन वीवर बहुत ही ज्यादा गहरा है। ऐसे है जैसे भाई भाई हों, बहुत ही ज्यादा वीवर इनकी जो रिलेशन है वो बहुत ही ज़्यादा मजबूत है। और तुर्की ने जो सपोर्ट किया है वीवर बांग्लादेश की आर्मी को, वह कई सारे वीवर सीक्रेट किस्म के वेपन दिए हैं जो किसी और कंट्री को नहीं दिए, जिनसे बांग्लादेश की जो वीवर आर्मी की पावर है वीवर वो भी बढ़ी है और बांग्लादेश जो है वीवर वो बहुत ही ज़्यादा स्ट्रॉन्ग होता जा रहा है। वीवर अगर आप लोगों को बांग्लादेश की आर्मी और बांग्लादेश के रिलेटेड मजीद इंटरेस्टिंग और इन्फॉर्मेटिव वीडियो देखनी है तो प्लीज़ जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।